মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা দিয়েছেন আগামী ২০ বছরে প্রায় $২০০ বিলিয়ন অধিক সম্পদ আফ্রিকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে। এ তথ্য ২ জুন এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক ভাষণে বিল গেটস সরকার প্রধান, কূটনীতিক ও অংশীদারদের উদ্দেশ্যে জানান, সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই তহবিল পরিচালনা করা হবে। বিল গেটস আরও বলেন, আফ্রিকার প্রতিটি দেশ স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এবং এই যাত্রায় অংশগ্রহণ করা একটি অত্যন্ত উৎসাহজনক বিষয়। তিনি আরও জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে, কারণ এটি মানুষের স্বাস্থ্য ও সুস্থতার উপর সবচেয়ে বেশি গভীর প্রভাব ফেলে। বিল গেটস উল্লেখ করেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা থেকে স্পষ্টভাবে দেখা গেছে, একজন মায়ের গর্ভধারণের পূর্বাবস্থায়, গর্ভকালীন সময় এবং পরবর্তী সময়ে তার সুস্বাস্থ্য ও যথাযথ পুষ্টি নিশ্চিত করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়। একইভাবে শিশুর জীবনের প্রথম ৪ বছর পুষ্টির নিশ্চয়তা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তিনি আরও জানান, ইথিওপিয়া, রুয়ান্ডা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নাইজেরিয়া এবং জাম্বিয়ার নেতৃত্বে স্বাস্থ্য খাতে সাহসী পদক্ষেপ নিয়েছে। এসব দেশ ম্যালেরিয়া ও এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও উদ্বোধনী কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে। বিল গেটস বলেন, আফ্রিকাদের কঠোর পরিশ্রম সবসময় আমাকে অনুপ্রাণিত করে, বিশেষ করে তখন যখন তারা সীমিত সম্পদের মধ্যেও কাজ করে যান। সবচেয়ে দুর্গম এলাকায়ও সমাধান পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা সত্যিই অসাধারণ। গেটস জানান, আফ্রিকার ভবিষ্যৎ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একটি রূপান্তরমূলক শক্তি হয়ে উঠতে পারে। তিনি মোবাইল ব্যাংকিং খাতে আফ্রিকার যুগান্তকারী অগ্রগতির উদাহরণ টেনে উল্লেখ করেন, যেভাবে অঞ্চলটি ঐতিহ্যগতভাবে ব্যাংকিং ব্যবস্থাকে পাশ কাটিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়েছে, তেমনি ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতেও এআই ব্যবহারে যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, রুয়ান্ডা এআই নির্ভর আল্ট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে উচ্চ ঝুঁকির গর্ভাবস্থার প্রাথমিক শনাক্তকরণ করেছে, যার ফলে নারীদের জন্য সময়মতো জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। গেটস ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিল গেটস ইথিওপিয়া ও নাইজেরিয়া সফরে যাবেন, যেখানে তিনি বিদেশি সহায়তা হ্রাসের পর স্বাস্থ্য ও উন্নয়নের বর্তমান অগ্রগতি প্রত্যক্ষ করবেন এবং আফ্রিকার আগামী ২০ বছরের স্বাস্থ্য উন্নয়নে নিজেরও ফাউন্ডেশনের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করবেন। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।